হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বিভিন্ন ধরনের কাটলেট, মোমো, পাস্তা বা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেমকে যে জিনিসটা আরও বেশি ইয়াম্মি করে তোলে সেটা হলো সস। কিন্তু সেই সস যদি হয় থাই সুইট চিলি সস, তাহলে তো কোনো কথাই নেই। আজকের ব্লগে শেয়ার করছি খুবই মজাদার থাই সুইট চিলি সস, তাই ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমেই নিয়ে নিলাম লাল মরিচ। এটা কিন্তু কাঁচামরিচের যে লালগুলো থাকে সেগুলো। এটা আমি 20 পিসের মতো নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম বড় সাইজের 3 কোয়া রসুন। এই রসুনটাকে ছিলে নিয়েছি। এই মরিচগুলোকে কিন্তু আগে ধুয়ে নিতে হবে। তো মরিচগুলো ধুয়ে নিয়ে আমি এর বোটাগুলোকে ফেলে দিব। তারপর এই মরিচগুলোকে আমি ছোট ছোট পিস করে নিব। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। এটা সুইট চিলি সস, তবে এটার মধ্যে টক ঝাল মিষ্টি সব টেস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই সসে কোনো তেঁতুল ইউজ করব না, তারপরেও একটা টক টেস্ট চলে আসবে। কিভাবে আসবে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর এই সসের মেইন ইনগ্রেডিয়েন্টস যেহেতু মরিচ, তাই মরিচটা আপনারা অতিরিক্ত ঝালযুক্ত মরিচটাকে ইউজ করবেন না। মিডিয়াম ঝালযুক্ত যে মরিচগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। তাতে করে সসটা একদম পারফেক্ট হবে এবং সসের মধ্যে টক ঝাল মিষ্টি সবকিছুর একটা ব্যালেন্স থাকবে। তো কথা বলতে বলতে আমার মরিচগুলোকে পিস করে নেওয়া শেষ। এখন আমি যে রসুনগুলো ছিলে রেখেছিলাম সেটাকে একদম কিমা করে নিব। এই তো এরকম দানা দানা করে কিমা করে নিতে হবে। আমি যে মরিচটা এখানে ইউজ করছিলাম সেখানে অনেক বেশি পরিমাণ বিচি ছিল। তো অতিরিক্ত বিচি থাকলে কিন্তু সসটা দেখতেও ভালো লাগবে না, আবার সসটা অতিরিক্ত ঝাল হয়ে যাওয়ার একটা চান্স থাকবে। সেজন্য আমি হাত দিয়ে এভাবে করে অতিরিক্ত বিচিগুলোকে ফেলে দিব। তারপর পিস করে নেওয়া এই মরিচগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তবে এই মরিচগুলোকে একদম মিহি পেস্ট করে ফেলা যাবে না, হালকা দানা দানা করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার সময় এখানে সামান্য পরিমাণ পানি ইউজ করবেন। এই তো মরিচগুলো ব্লেন্ড করে নেওয়া শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম দানা দানা থাকবে মরিচটা। আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমি একটা প্যান নিয়ে নিলাম অ্যান্ড এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। তবে আপনাদের মরিচটা যদি অতিরিক্ত ঝাল হয় আপনারা টেস্ট করে চিনির পরিমাণটা আরেকটুখানি বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। টেস্ট অনুযায়ী অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। তারপর সেই কিমা করে রাখা রসুনগুলোকে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণ পানি। এগুলো কিন্তু এখন আমি চুলায় বসাইনি, সব ইনগ্রিডিয়েন্টসগুলো আগে একসাথে করে নিলাম। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম আর এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটুখানি মিক্স করে নিলাম। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আমি যে মরিচটাকে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মরিচটাকে এখানে দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নিচ্ছি আর এটা বলক চলে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। এদিকে আমি একটা কর্নফ্লাওয়ারের মিক্সচার বানিয়ে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন এটাকে মিক্স করে নিব। এদিকে আমাদের সসের মধ্যে বলক চলে এসেছে। তারপর এই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে আমরা সসের মধ্যে দিয়ে দিব অ্যান্ড এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে, না হলে কিন্তু এই মিক্সচারটা দলা পাকিয়ে যাবে। তো এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন যে এটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে আর ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। তো এই মিক্সচারটাকে এখন নেড়েচেড়ে দিতে হবে অনবরত, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে, যেহেতু সসটা অনেকটা ঠিক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনারা একটু টেস্ট করে নেবেন যে সল্ট, সুগার সবকিছু ঠিক আছে কিনা। সসের মধ্যে আমি যে হোয়াইট ভিনেগারটা ইউজ করেছি এর জন্যই কিন্তু সসের মধ্যে একটা টক ফ্লেভার চলে আসবে আর এই সসটাকে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এই সসটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে এই সসটা কয়েক মাস পর্যন্ত ভালো থাকবে। আর এই সসটাকে সংরক্ষণ করার জন্য আমি একটা গ্লাস জার এখানে নিয়ে নিলাম। এই গ্লাস জারটাকে অবশ্যই ভালো মতো ওয়াশ করে মুছে নিতে হবে, পানি থাকলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে। তো আমি এই ঢাকনাটা লাগিয়ে এটাকে ফ্রিজে রেখে দিব। তো দেখে নিলেন কত সহজে তৈরি হয়ে গেল থাই সুইট চিলি সস। যে কোনো খাবারের টেস্টকে এটা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারবে। ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর বাসায় একবার হলেও এটাকে ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো বাই বাই সবাইকে।